বাতাসে কান পাতলা এখন একটাই কথা শোনা যাচ্ছে, ক্লার্কশিপ। এবং আমরাও যথারীতি সেই হাওয়ায় গা ভাসিয়ে বলেছি যে ক্লার্কশিপের ওপর একাধিক ভিডিও আসবে এবং সেই সিরিজের এটা দ্বিতীয় ভিডিও। যদিও এটা সরাসরি পড়াশোনা নির্ভর কোনো ভিডিও নয়, পড়াশোনা নির্ভর ভিডিও এর পরে আসবে, কিন্তু তার আগে মাঠে নামার আগে একটু ফিল্ড সেট করাটা প্রয়োজন। প্রথম ভিডিওতে বলা হয়েছিল যে এই ফাঁদ পাতা ভুবনে, সেই ফাঁদগুলোতে পা দিও না, সে বিষয়ে একটা সতর্কবার্তা ছিল প্রথম ভিডিওতে। একটা শর্টস ছিল যেদিন ক্লার্কশিপের রেজাল্ট বেরিয়েছিল সেদিন। এবং আজকের এই ভিডিওর থাম্বনেলে তোমরা দেখতে পেয়েছো যে ক্লার্কশিপ নিয়ে অতিরিক্ত মাতামাতি করো না। যেটা হয় খুব স্বাভাবিকভাবে, যে কোনো একটা পরীক্ষার রেজাল্ট বেরোলে তার একটা প্রবল উচ্ছ্বাস চারদিকে ঘুরে বেড়ায়। এবং এখানে যেহেতু প্রায় 90,000 ছেলেমেয়ে পাশ করেছে, এমনিতেই চাকরির খরা, চাকরির আকাল, সেখানে 90,000 ছেলেমেয়ে সম্ভবত সাম্প্রতিক পিএসসির ইতিহাসে কোনো পরীক্ষার টিয়ার 2-তে এত সংখ্যক ছেলেমেয়ে, এত সংখ্যক ছেড়ে দাও, এর অর্ধেক সংখ্যক ছেলেমেয়ে এই পরীক্ষা দিতে গেছে কিনা সন্দেহ, সাম্প্রতিক ইতিহাসে পিএসসির মেইনস পরীক্ষার কথা বলছি। সুতরাং খুব স্বাভাবিকভাবে এখানে একটা উচ্ছ্বাস থাকবে, কিন্তু সেটা যেন মাত্রাতিরিক্ত না হয়। কেননা আমার মনে হয় এই মাত্রাতিরিক্ত উচ্ছ্বাস, মাত্রাতিরিক্ত পড়াশোনা বিপদ ডেকে আনবে। কেন বলছি এই কথাগুলো? মিসলেনিয়াস পরীক্ষা যখন হয়েছিল, মিসলেনিয়াসের প্রিলি পরীক্ষা যখন হয়েছিল গত বছর 2024 সালে, সম্ভবত সেপ্টেম্বর বা অগাস্টে, তারপরে আমি একটা ভিডিও করে বলেছিলাম একই জিনিস, যে মিসলেনিয়াসই জীবন নয়। সবাই মিসলেনিয়াস প্রিলি দিয়ে এসে একদম মেইনসের জন্য মানে দিন রাত এক করে পড়াশোনা শুরু করে দিল। মেইনস হলো তার 1 বছর পরে, এবং সেখানে সবাই সুযোগও পেল না যারা তখন পড়াশোনা করতে শুরু করেছিল। এবং দিন রাত এক করে পড়াশোনা তো অবশ্যই করতে হবে, দিন রাত এক করে যারা পড়াশোনা করতে শুরু করলো তাদের অনেকে সেখানে সুযোগ পেল না। এখানেও এই একই বিপদ কিন্তু হতে চলেছে। কেন বলছি এই কথাটা? যদি সিচুয়েশনটা এমন হতো যে এখন সামনে শুধুই ক্লার্কশিপ, আর কোনো পরীক্ষা নেই, তাহলে তুমি সারাদিন সারা রাত ডেসক্রিপটিভ নিয়ে পড়াশোনা করছো, বাংলা ইংরেজি লিখে চলেছো, খাতা চেক করিয়ে চলেছো, এখান থেকে ভিডিও, অমুক টিচারের ক্লাস, এগুলো করে চলেছো, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা জানি যে একটা ভয়ঙ্কর রকম অন্ধকার সময় আমরা পেরিয়ে এসেছি, যে সময়টা ওবিসি নিয়ে এবং বিভিন্ন ইস্যু নিয়ে দীর্ঘদিন কোনো নোটিফিকেশান নেই, কোনো পরীক্ষা নেই, কোনো রেজাল্ট নেই, কিচ্ছু নেই। সেরকম একটা অন্ধকার ফেজ আমরা পেরিয়ে এসেছি। এবং এই মুহূর্তে যেটা চলছে সেটা ওই পরীক্ষার একটা সিজন চলছে। আমি বারবার বলেছি এটা, যে এই জিনিসটা সম্ভবত আমার অন্তত মানে জীর্ণ স্মৃতিতে যা বলে, 2019-এর পরে এই ধরনের পরপর পরীক্ষা, সিরিজ অফ নোটিফিকেশান, এক্সাম, রেজাল্ট, এই জিনিস কিন্তু আমি অন্তত চর্মচক্ষে দেখিনি। সুতরাং সামনে শুধু ক্লার্কশিপ নেই তোমাদের, রেলের গ্রুপ ডি রয়েছে, এনটিপিসির নোটিফিকেশান ইন্ডিকেটিভ যে অ্যাডভার্টাইজমেন্ট সেটা বেরিয়ে গেছে, ডিটেল নোটিফিকেশান আসবে। গ্রুপ সি গ্রুপ ডি রয়েছে এসএসসির, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের। ডাব্লিউবিসিএস গ্রুপ ডির ইন্টারভিউ আছে, ডাব্লিউবিসিএস গ্রুপ এ বির ইন্টারভিউ আছে, 2022-এর গ্রুপ ডি এবং 2023-এর গ্রুপ এ বির ইন্টারভিউ আছে, প্রাইমারির ইন্টারভিউ আছে, এসএলএসটির ইন্টারভিউ আছে। আচ্ছা, ডাব্লিউবিসিএস এখন অনেকে আমাকে বলবে যে তো ইন্টারভিউ নয়, পিটি, যাই হোক, তো পিটি ইন্টারভিউ এটসেট্রা যাই হোক না কেন, তো এতগুলো জিনিস রয়েছে, পরে আরও অনেক কিছু আছে। মানে তারপরে হয়তো দেখতে দেখতে দেখা যাবে যে ডাব্লিউবিসিএস 2024-এর নোটিফিকেশান এসে গেল কোনো একদিন, তার পরীক্ষা চলে এলো কোনো একদিন, পরের ক্লার্কশিপ মিসলেনিয়াস আছে। সুতরাং যেটা হয় যে একটা পরীক্ষা দিয়ে আসার পরে, এবং যখন আমি সামনের পরীক্ষাটা দেখতে পাচ্ছি না, ক্লার্কশিপের ডেসক্রিপটিভের প্রিপারেশন কেউ করলো না তখন, দিনে আধ ঘন্টা করেও নয়। তখন সবাই ভাবলো যে পাশ করলে তখন দেখা যাবে। এখন যখন পাশ করেছে তখন ব্যাপারটা হচ্ছে যে আমি সারাদিন শুধু ডেসক্রিপটিভই পড়বো, আমার আর কোনো পড়াশোনা নেই। এখানে একটা সমস্যা হচ্ছে যে পিএসসির ক্লার্কশিপ ডেসক্রিপটিভের যে খাতা দেখা, যদি 2019-এর মতো পরিস্থিতি হয়, বিষয়টা নিয়ে আমি বিশদে আলাদা করে একটা ভিডিও দেব, যদি 2019-এর মতো পরিস্থিতি হয় খাতা দেখার ক্ষেত্রে বা মার্কসের ক্ষেত্রে, তাহলে সেখানে এমনটাও দেখা গেছে যে প্রিলিতে একদম টপ স্কোরার যারা 94+ পেয়েছে, সেও ফাইনাল মেরিট লিস্ট, এবং তার ডেসক্রিপটিভ ভালো, যথেষ্ট ভালো, তাও সে ফাইনাল মেরিট লিস্টে প্রথম 200-র মধ্যে জায়গা পায়নি, প্রথম 200-300-র মধ্যে জায়গা পায়নি। সুতরাং কি হবে আলটিমেটলি একটা ডেসক্রিপটিভ পরীক্ষা, এবং সেটা যখন পিএসসি কন্ডাক্ট করছে, তার ভবিষ্যৎ কি, সেটা নিয়ে তুমি যতই ভালো তোমার প্রিপারেশন থাক, প্রিলিতে যতই ভালো মার্কস থাক, কোথাও গিয়ে একটা সামান্য সংশয়ের জায়গা থাকলেও থাকে। তাই যদি পরীক্ষাটা অবজেক্টিভ টাইপের হতো, তাহলে শুধুমাত্র ওটাকে ফোকাস করে দিন রাত ওটাকে নিয়ে পড়াশোনা করলে তুমি কোনো অসুবিধা নেই, করো। বিষয়টা যেহেতু ডেসক্রিপটিভ, বিষয়টা যেহেতু ক্লার্কশিপ, এবং সর্বোপরি পুরো বিষয়টা যেহেতু পরিচালনা করবে পিএসসি, তাই পড়াশোনা করো, কিন্তু এই ক্লার্কশিপটাকেই নিজের জীবন বানিয়ে ফেলো না। ক্লার্কশিপ ডেসক্রিপটিভের জন্য অবশ্যই পড়াশোনা করো, অবশ্যই করতেই হবে, কেননা বারবার বলেছে এত বড় সুযোগ আবার কবে আসবে আমরা কেউ জানি না। সুতরাং এটাকে পাখির চোখ করতে হবে, অবশ্যই পাখির চোখ করতে হবে, কিন্তু তা বলে
আশপাশের জিনিসগুলোতে আমি আর লক্ষ্য রাখবো না, এমনটাও যেন না হয়। যখন ক্লার্কশিপের ডেসক্রিপটিভ ছিল না, তখন আমি সবাইকে বারবার বলেছি, মানে আমার ছাত্রছাত্রীদের কথা বলছি, তাদেরকে আমি বারবার বলেছি যে সারাদিন যা খুশি পড়ো, দিনে অন্তত 1 ঘন্টা ডেসক্রিপটিভের জন্য দাও। এখনও আমার একই কথা, যে সারাদিন তুমি ডেসক্রিপটিভ পড়ো, দিনে যদি 6 ঘন্টা 8 ঘন্টা পড়াশোনার সময় পাও, তার মধ্যে তুমি 2 ঘন্টা 3 ঘন্টা ডেসক্রিপটিভ পড়ো। আমার মনে হয় হাতে যদি 2 মাস সময় থাকে, কতদিন সময় আছে আমি জানি না, যদি 2 মাস বা 2.5 মাস সময় থাকে, তাহলে এই 2 মাস বা 2.5 মাসে তুমি যদি দিনে 2 ঘন্টা বা 3 ঘন্টা ডেসক্রিপটিভ পড়ো, আর কেউ যদি দিনে 6 ঘন্টা বা 8 ঘন্টা ডেসক্রিপটিভের জন্য পড়াশোনা করে, ব্যক্তিগতভাবে আমার মনে হয় না দুটোর মধ্যে খুব একটা প্রভেদ হবে। কেননা এটা ডেসক্রিপটিভের প্রিপারেশনটা একদিনে বিরাট সময় দিয়ে আমি প্রিপারেশন তুলে নিলাম, ব্যাপারটা ঠিক সেরকম নয়। এটা যদি এমসিকিউ প্যাটার্ন হতো, তাহলে এটা হতে পারতো যে তুমি যতটা টাইম ইনভেস্ট করছো তোমার রিটার্ন সেই অনুপাতে আসবে। কিন্তু ডেসক্রিপটিভ তো সেরকম নয়। ডেসক্রিপটিভ আমি কতগুলো লেখা মুখস্থ করে গেলাম, বা আমি দিনের মধ্যে কতগুলো 8 ঘন্টা পড়লে আমি বেশি মুখস্থ করতে পারবো, 2 ঘন্টা পড়লে আমি কম মুখস্থ করতে পারবো, বা 4 ঘন্টা পড়লে আমি মাঝামাঝি মুখস্থ করতে পারবো। এই বিষয়টা তো সেরকম নয় যে আমি যা মুখস্থ করে গেলাম তার থেকে পরীক্ষায় পাবো এবং সেখানে নামিয়ে দিয়ে চলে আসবো, আমি একটা ভালো মার্কস পেয়ে যাবো। ডেসক্রিপটিভ পরীক্ষা কখনো সেরকম হয় না। সে কারণে এই সারাদিন রাত এক করে ডেসক্রিপটিভ পড়াশোনা, কোথায় কোন টিচার ক্লাস করাচ্ছেন, কোন দাদা ডেসক্রিপটিভের গাইড দিচ্ছেন, 10 জায়গায় কীভাবে খাতা চেক করাতে হবে, 20টা ভিডিও আমাকে দেখতে হবে, সারাদিন এই করে সময় নষ্ট করে, এবং 15টা গ্রুপের মধ্যে ঢুকে গিয়ে সেখানে কোথায় কী আলোচনা চলছে ডেসক্রিপটিভ নিয়ে, কোথায় কী বলছে না বলছে, সেক্রেটারিয়েটে পেতে গেলে আমাকে কত নম্বর পেতে হবে, ডিরেক্টরেটের জন্য কত কাট অফ হবে, রিজনালের আগামী দিনে প্রমোশনের স্কোপ কেমন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে যদি এখন আমরা মেতে থাকি, তাহলে যেটা হবে যে ক্লার্কশিপ ডেসক্রিপটিভের প্রিপারেশন হয়তো হবে, কিন্তু তার সঙ্গে বাদবাকি যে পরীক্ষাগুলো আমার সামনে রয়েছে, যেগুলোও আমার কাছে সুযোগ, ক্লার্কশিপটা আমার কাছে একমাত্র সুযোগ নয়, ক্লার্কশিপটা একটা বড় সুযোগ, কিন্তু বাদবাকি যে সুযোগগুলো আমার কাছে রয়েছে সেগুলো আমি হেলায় হারাবো। তাই যেটা বলছিলাম যে এটা তো কোয়ান্টিটেটিভ নয় যে আমি দিনে কতটা সময় পড়ছি তার উপর নির্ভর করছে আমি ডেসক্রিপটিভে কতটা মার্কস পাবো। ডেসক্রিপটিভ হচ্ছে একটা বোধ গড়ে তোলার জায়গা, এবং তার জন্য একটা দীর্ঘ সময় লাগে। 2 মাস বা 2.5 মাসের মধ্যে হয়তো আমি এক্সাম রেডি হতে পারবো, কিন্তু যদি তার আগে থেকে আমার ডেসক্রিপটিভের প্রিপারেশন না থাকে, তাহলে আমি বিরাট কিছুই 2-2.5 মাসে করে ফেলতে পারবো না। সুতরাং দিনের সারাটা সময় এই ডেসক্রিপটিভের জন্য ইনভেস্ট না করে বাদবাকি পড়াশোনাগুলো করো। ডেসক্রিপটিভের জন্য আমার ব্যক্তিগতভাবে মনে হয় দিনে যদি 2 ঘন্টা বা 3 ঘন্টা দাও, যদি ডেইলি অন্তত তুমি নিজে মক পেপার সেট করে বা কোনো ইনস্টিটিউশনের মক কিনে বা কোনো প্র্যাকটিস সেট যেগুলো বাজারে পাওয়া যায় সেখান থেকে নিয়ে তুমি মক দাও, তোমাকে 1 ঘন্টা সময় ধরে মক দিতে হবে, তুমি দরকার হলে অল্টারনেটিভ ডেতে একটা করে মক দাও। এই প্ল্যানটা কী হবে, প্ল্যানিং বা স্ট্র্যাটেজি কী হবে সেই সংক্রান্ত ভিডিও আসবে পরপর, চিন্তা নেই। প্রাথমিকভাবে যেটা বলছি যে মক যদি দেওয়ার হয় দিনে তুমি 1 ঘন্টা মক দাও, 1 ঘন্টা সেটাকে অ্যানালাইজ করো, 1 ঘন্টা পড়ো, এই 2 থেকে 3 ঘন্টা যথেষ্ট। এর বাইরে ডেসক্রিপটিভের জন্য সময় দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবং তার সাথে আরেকটা জিনিস যেটা বলতে ভুলে গেছি, সামনে পুলিশের পরীক্ষাগুলো পরপর রয়েছে। আমি বারংবার বলেছি যারা পুলিশের অ্যাসপিরেন্ট তাদের জন্য আগামী 2 থেকে 3 মাস সুবর্ণ সুযোগ। সামনে ইলেকশনের জন্য ফোর্সে ম্যান পাওয়ার লাগবে, সুতরাং রিক্রুটমেন্ট আশা করা যায় খুব তাড়াতাড়ি হবে। তাই পুলিশের পরীক্ষার্থী যারা, তাদের তো বলবো তারা বিশেষ করে এই ডেসক্রিপটিভ নিয়ে এত সময় না দিয়ে, সামনে কনস্টেবলের পরীক্ষা রয়েছে সেগুলোর জন্য পড়াশোনা করো। কেপিএসসি ডব্লিউপিএসসি এর জন্য ডেসক্রিপটিভ কীভাবে পড়াশোনা করবে সে নিয়ে ভিডিও আমি খুব শিগগির দেবো, এবং সেটার জন্য এত সময় দেওয়ার কোনো প্রয়োজন নেই। বরং তাদের ডেসক্রিপটিভ পেপারগুলোতে যে অবজেক্টিভ পোর্শনগুলো থাকে, যে ভোকাবের পোর্শনগুলো থাকে সেগুলোতে একটু, বা যে গ্রামারের পোর্শনগুলো থাকে সেগুলোতে একটু বেশি করে নজর দাও। সুতরাং সব মিলিয়ে মিশিয়ে যেটা বলার জন্য, যে কথাটা বলার জন্যই এত গৌরচন্দ্রিকা করা, সেটা আলটিমেটলি হচ্ছে এটাই যে সারাটা দিন ডেসক্রিপটিভ পড়ার কোনো প্রয়োজন নেই, তার বদলে বাদবাকি পরীক্ষাগুলো যেগুলো আমার সামনে আসছে সেগুলোর জন্য পড়াশোনা করো। ডেসক্রিপটিভের জন্য স্ট্র্যাটেজিক ওয়েতে, প্ল্যান্ড ওয়েতে 2 থেকে 3 ঘন্টা সময় বরাদ্দ করো। তার মধ্যে ইনপুট এবং আউটপুট দুটোই থাকবে, অর্থাৎ তুমি পড়ছো এবং লিখছো, দুটো বিষয়ই থাকবে। এবং যদি মনে হয় যে সদুপদেশ মনে করতে পারো, একটা কথা বলি, পরেও এটা নিয়ে আলোচনা করব, যে প্রথম কাজ যেটা করো, 10-15 খানা যে ডেসক্রিপটিভের গ্রুপে যুক্ত হয়েছো রেজাল্ট বেরোনোর পর থেকে, এই 10-15টা গ্রুপ থেকে বেরিয়ে এর মধ্যে সবথেকে জেনুইন যে গ্রুপটি, বা তিনি তোমার টিচার হতে পারেন, দাদা দিদি যে কেউ হতে পারেন, ফ্রি হতে পারে, পেইড হতে পারে, যা খুশি হতে পারে, সব থেকে জেনুইন যেটা মনে হচ্ছে সেটাই স্টিক করে বাদবাকি গ্রুপগুলো থেকে আগামী 7 দিনের মধ্যে লিভ করে যাও। সবার ওপিনিয়ন নিয়ে ডেসক্রিপটিভের প্রিপারেশন হয় না। এতে করে তোমার মাথা আরও, মানে তুমি কনফিউজড হবে, পাজলড হবে, এবং চারদিকে বিভিন্ন রকম মতামত দেখে তুমি সেই সবগুলোকে তোমার লেখা ইমপ্লিমেন্ট করতে গিয়ে আলটিমেটলি খেই হারিয়ে ফেলবে।
তাই যে কোনো একটা জায়গায় স্টিক করো, খাতা 10 জনকে দিয়ে না দেখিয়ে যে কোনো একজনকে দিয়ে চেক করো, যদি চেক করানোর প্রয়োজন মনে হয়, এবং সেলফ লার্নিং কীভাবে হবে, নিজের খাতা কীভাবে চেক করবে, এআই এর সাহায্য কীভাবে নেবে, আমি হাতে কলমে এগুলো সব দেখিয়ে দেবো আগামী কয়েকদিনের মধ্যে। যেটা বললাম যে সিরিজ অফ একটা মানে ভিডিওস সেগুলো আসবে পরপর, তার মধ্যে আমি এগুলো সব দেখিয়ে দেবো। সুতরাং যে কোনো একটা জায়গায় স্টিক করো, যে কোনো এক জায়গায় খাতা চেক করাও। ইউটিউবে যদি ভিডিও দেখার প্রয়োজন মনে হয়, যে কোনো একটা বা দুটো জায়গা থেকে ভিডিও দেখো। তাতে হয়তো তোমার কাছে মেটেরিয়াল খুব কম থাকবে, তোমার পরিসর হয়তো খানিকটা সংকীর্ণ হবে, কিন্তু এই সংকীর্ণ পথই তোমাকে আলটিমেটলি সঠিক রাস্তায় নিয়ে যাবে। কেননা তুমি যাকে গাইড ভাবছো, তুমি যাকে টিচার ভাবছো, তিনি শুধুমাত্র তোমার ওই সিগনালে আলোটা লাল থেকে সবুজ করে দেবেন, হেঁটে পার হতে হবে তোমাকেই। সুতরাং নিজের পড়াশোনার সময় দাও, ভিডিও দেখায় নয়, সারাদিন রাত খাতা চেক করা নয়, অন্যের খাতা চেক করা, এই নিয়ে আলোচনা করা, লোকের আলোচনা দেখা, এগুলোতে নয়, টিচার খোঁজা, এগুলোতে নয়, বরং নিজের পড়াশোনায় মন দাও। ভালো বই কেন, পিকে সরকার কেন, একটা কার্তিক চন্দ্র মণ্ডল বা অন্য যে কোনো একটা বই কেন, একটা প্র্যাকটিস সেট কেন, সেখান থেকে যত পারবে প্র্যাকটিস করো। এবং ওই যে বললাম যে ইনপুটটা জরুরি, ইনপুটটা কীভাবে হবে সেটা আমি আলোচনা করে দেবো। এই ইনপুট এবং আউটপুটের রেশিও, এই জিনিসটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন ডেসক্রিপটিভের ঠিকঠাক প্রিপারেশনের জন্য। অতএব রাস্তা সংকীর্ণ করো, মাতামাতি করো না, যে কোনো একটা বা দুটো জায়গায় স্টিক করো এবং নিজের প্রিপারেশন নিজে করো। আমি 2019 সালের ক্লার্কশিপের ক্ষেত্রেও ডেসক্রিপটিভ যখন পরীক্ষা এসেছিলো তখন ওই একই জিনিস দেখেছি। তখন হয়তো ব্যাচের সংখ্যা একটু কম ছিল চারদিকে, এখন তার কয়েক গুণ বেড়ে গেছে, সেই পরিধি কয়েক গুণ বেড়ে গেছে, এবং সেই মাতামাতির ফলাফলও দেখেছি। সুতরাং সেই অভিজ্ঞতা থেকে বলছি, আবার বলছি, নিজের রাস্তা সংকীর্ণ করো, সংকীর্ণ রাস্তায় একা হাঁটো, গন্তব্যে পৌঁছাবে উইথ ফ্লাইং কালার্স। ভালো থেকো সবাই, প্রিপারেশন করো। শুভ কালী পূজা, শুভ দীপাবলি। দেখা হচ্ছে 1-2 দিনের মধ্যেই কেপিএসআই, WPSআই প্রিপারেশন কীভাবে করবে ডেসক্রিপটিভের সেটা নিয়ে।